যখন থার্ড স্টেপের কাছে পৌঁছলাম দেখলাম আমার চোখের সামনে একজন আয়ারল্যান্ডের পর্বতারোহী ভদ্রলোক, উনি ওখানে বসে পড়লেন প্রথমে, তারপর শুয়ে পড়লেন, ওখানে উনি মারা গেলেন। যাচ্ছি সেকেন্ড স্টেপ, আরেকটা কঠিন বাধা। তিব্বত দিক দিয়ে সবচেয়ে কঠিন এটা হলো সেকেন্ড স্টেপ, কিন্তু সেকেন্ড স্টেপটা এখন একটু সহজ করে ফেলছে, কারণ চীন ওইখানে একটা মই, যেই কঠিন জায়গাটা একটা 30 ফুটের মই বসানো হয়েছে, মই একটা অ্যালুমিনিয়ামের মই লাগানো হয়েছে, এবং সেই জন্য এখন এটা একটু সহজ হয়েছে, নাহলে খুবই কঠিন একটা জায়গা। তো সেকেন্ড স্টেপে পার হলাম, তারপর আবার দুই একটা ডেড বডি দেখলাম। সেকেন্ড স্টেপ থেকেও অনেকে ব্যাক করলো যারা আর শরীরে কুলাচ্ছে না। সারা রাত খুব চমৎকার ওয়েদার মাউন্টেনে খুব ভালো ওয়েদার, মানে বাতাস নাই, বাতাস না থাকা মানে ভালো ওয়েদার। সারা রাত খুব অসাধারণ ওয়েদার, কোনো বাতাস নেই। হঠাৎ সকালের দিকে, মানে সূর্য ওঠার একটু আগে, 5টার একটু আগে হঠাৎ বাতাস বইতে লাগলো, একটু হালকা বাতাস বইতে লাগলো। তখন আমি চোখে ঝাপসা দেখতে লাগলাম, বাতাস যখন বইতে লাগলো চোখে ঝাপসা দেখতে লাগলাম। আপনি পর্বতে এই যে উচ্চতায় 8,000 মিটারকে মেডিকেল সায়েন্সে ডেথ জোন বলে, মৃত্যুপুরী 8,000 মিটার, মানে 26,200 ফিটের উপরে। এখন এই উচ্চতায় আপনার শরীর কখন কি হবে ওর কোনো ব্যাখ্যা নেই যে কেন হয়েছে এটা। এই যে আমি কেন চোখে ঝাপসা দেখলাম, এগুলো বিকজ অফ আল্টিটিউড এবং ল্যাক অফ অক্সিজেন। যখন অক্সিজেন কমে যাবে তখন কিন্তু শরীরে নানা রকম সমস্যা তৈরি হতে পারে, এর কোনো ব্যাখ্যা নাই মেডিকেল সায়েন্সে যে আপনার উচ্চতায় কেন এরকম হলো বা কী হলো, বা এর কোনো মেডিসিনও নাই যে আপনাকে সুস্থ করবে। এখানে একটাই ওষুধ, আপনাকে যদি অসুস্থ নিচে নেমে আসতে হবে, কারণ আপনি যত নিচে নামতে থাকবেন সুস্থ হতে থাকবেন। তো যখন এই ঝাপসা দেখতে লাগলাম আমি তখন একটু স্লো হয়ে গেলাম। আমি আমার শেরপাকে আমার সমস্যাটার কথা বললাম যে আমি একটু ঝাপসা দেখতেছিলাম। আমাদের দলে আমরা 7 জন মোট। তখন আমাদের বাংলাদেশের একজন পর্বতারোহী সজল খালেদ আমাদের সময় ওই টিমে ছিল, কিন্তু সে ক্যাম্প ওয়ারেনের উপর আর যেতে পারেনি। সজল অসুস্থ হয়ে পড়েছিল, তার পলমোনারি এডিমা হয়েছিল। পরে আবার 2013 সালে সজল যায়। আপনি জানেন যে সজল এভারেস্টে গিয়ে হারিয়ে যান চিরতর এভারেস্টে, আর ফেরত আসেননি। তো আমাদের দলে আমরা 7 জন ছিলাম, 4 জন একটু আগিয়ে গেল, আমার সাথে আমার 2 জন শেরপা ছিল। তারা আমি বললাম যে আমার সাথে ছিল দাকিপা শেরপা এবং মিংমা চিরিং শেরপা, যে আমি তো এরকম একটু ঝাপসা দেখছি, চোখে ভালো মতো দেখতে পাচ্ছি না, ওটা তো কোনো চওড়া রাস্তা না, সেই সরু রিজ ধরে দড়ি বেয়ে উঠতে হবে, দড়ি ধরে। তখন ওই বলে যে তাহলে তুমি যদি ভালো মতো দেখতে না পাও তাহলে তুমি কীভাবে যাবা, তাহলে তুমি নিচে চলে যাবা। তাহলে আমি বললাম যে না, আমি উপরে যাব, গতবার ব্যাক করেছি 2010-এ শেরপার ভুলের জন্য হয়নি, আর এবার আমি যাব না, আমি উপরে যাব, আমি একটু ইসলাম তুই আমার সাথে আমি যাব। আর ওই সময় কিন্তু আমার যে বুক পকেটে যে আমার জাতীয় পতাকা ছিল ওইটার একটা বিশাল শক্তি অনুভব করলাম। মানে এই জিনিসটা, মানে পতাকার যে একটা শক্তি আছে, এইটা কিন্তু এই পর্বতারোহণের মতো এরকম একটা কঠিন কাজে গিয়ে আমি বুঝতে পেরেছি। হয়তো অনেকে আরও অন্যান্য কাজে বুঝতে পারে, আমি বুঝতে পেরেছি এখানে যে আমাদের মুক্তিযুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধের সময় যে অকাতরে মানুষ, হাজার হাজার মানুষ জীবন দান করেছে, মুক্তিযুদ্ধেরা যে জীবন দিয়েছে, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা সম্ভব। আমি তখন যে পতাকার বিশাল একটা শক্তি আছে, তখন এই পতাকার শক্তি কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে গেলো, যে এই পতাকাটা ওইখানে উঠে আমি ওখানে তুলে ধরতে হবে। এই পতাকাটা, এটা হলো এভারেস্ট কি টপ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শীর্ষবিন্দু, পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান। তখন ওই একটা শক্তি কোথা থেকে যেন একটা শক্তি চলে আসলো, আমি হাঁটা শুরু করলাম আবার। কিন্তু ওই যে থার্ড স্টেপ, যে শেষ বাধাটা চূড়া থেকে 100 মিটার, তখন 5:30 বাজে সকাল, সূর্য জাস্ট উঠবে এরকম, সূর্য ওঠার মুহূর্তে 5:30 বা 5টা এরকম। যখন সূর্য তখনও উঠে নাই, মানে উঠবে এরকম, দিগন্ত রেখা দেখতেছি লাল হয়ে আছে, মানে আমি আমার সূর্য উদয় দেখতেছি পায়ের নিচ থেকে, দিগন্ত রেখা আমি নিচের দিকে তাকাচ্ছি, যে পায়ের নিচ থেকে সূর্য উঠতেছে, দিগন্ত রেখা। মানে এই অনুভূতিটা আমি যে অদ্ভুত একটা ব্যাপার, যে কোথায় আমি আছি। তো যখন ওই থার্ড স্টেপের কাছে গেলাম, হঠাৎ কানে একজন মানুষের চিৎকার ভেসে আসলো, যে একজন মানুষ হেল্প বলে চিৎকার করতেছে। ওই সময়টা আমি একটু ভয় পেয়ে গেছিলাম, যে একজন মানুষ চিৎকার করতেছে, এর আগে 7টা ডেড বডি দেখে আসলাম, কি হইলো, নিজে চোখে ঝাপসা দেখতেছি। যখন থার্ড স্টেপের কাছে পৌঁছলাম দেখলাম আমার চোখের সামনে একজন আয়ারল্যান্ডের পর্বতারোহী ভদ্রলোক, উনি ওখানে বসে পড়লেন প্রথমে, তারপর শুয়ে পড়লেন, ওখানে উনি মারা গেলেন। ওনার শেরপাড়া ওয়াকে টকিতে ওনাদের বেস ক্যাম্পের সাথে আলাপ করলো, বেস ক্যাম্প ম্যানেজারের সাথে, ওনাকে রেখে শেরপার চলে গেলেন, নিচে নেমে গেলেন ওইখান থেকে। হয়তো তখন ওনার হয়তো জানটা আছে তখনও। এবং ওনার যে আমাদের কোমরে একটা বেল থাকে, হার্নেস, ওইখানে অনেক রকমের যন্ত্রপাতি থাকে, আমার জুমার থাকে, আমার সেফটি ক্যারাবিনা থাকে। ওনার ওই ফিক্স রোপে, আমরা যে দড়িটা বাঁধা হয় পর্বতের গায়ে, শেরপাড়া বাঁধে, ওই ফিক্স রোপে কিন্তু ওনার জুমার, ওনার সেফটি ক্যারাবিনা তখনও লাগানো। মানে আমাকে একটা তরতাজা মানুষ, এর আগের ডেড বডিগুলো যখন এত দিন বছরের পর বছর থাকতে একটু
সিঙ্ক করে, একটু শুকিয়ে যায়, একটু চাপা হয়ে যায়, ধরেন একটা শুটকির মতো, মানে এরকম আমরা যেটা বলি ওরকম হয়ে যায়, কারণ ওটা তার একদম এত থাকে না, বছরের পর বছর যেতে যেতে একটু সিঙ্ক করে। তো ওইটা তো একেবারেই সম্পূর্ণ এখন তরতাজা মানুষটা আমাকে তার ওই রশিতে, আমার দড়িটা তো ওই ফিক্সড রোপের মধ্যে আমাকে যেতে হবে, আমার রোপ জুমারটা খুলে, সেফটিটা খুলে তার জুমারের সামনে লাগাতে হয়েছে আমার জুমারটা, সেফটিটা, মানে ওই সময়টা আমার জন্য একটু বিব্রতকর ছিল। আমি খুবই আসলে একটু খুবই হৃদয় একটা বিদারক ঘটনা এরকম চোখের সামনে ঘটলো। তারপরে যেহেতু উপরেই যেতে হবে, উপরে যাব,